গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকালে কালিয়াকৈরের হাইটেক স্টেশনের সামনের রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। জানায়, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি এর নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের গেজেট প্রকাশ করা হয়েছে, তবে তাদের নাম পছন্দ হয়নি। এই নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখার দাবি জানাচ্ছেন তারা। রেল লাইন অবরোধের কারণে আটকা পড়েছে দুটি ট্রেন। দর্শক, এ বিষয়ে আরো জানবো, গাজীপুরে যেতে চাই। গাজীপুর সদর রেল স্টেশনে রয়েছেন আমার সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ট্রেন আটকা পড়ায় যাত্রীদের ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন, সেই খবর জানাবেন। কেমন ভোগান্তিতে পড়েছেন তারা? এর সাথে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলছি, তারা বলছিল যেহেতু সকাল 9টার পর থেকেই মূলত উত্তরবঙ্গ সকল ট্রেন যোগাযোগ আসলে ঢাকার সাথে বিচ্ছিন্ন রয়েছে, যে কারণে কিন্তু বিভিন্ন ট্রেন স্টেশনে কিন্তু আটকা পড়েছে। এর কারণেই আমরা দেখেছি যে যাত্রীদের যে ভোগান্তি সেটি চিত্র একটু দেখানোর চেষ্টা করব। যাত্রীরা কিন্তু আসলে বিভিন্ন স্টেশনে তারা আটকা রয়েছে এবং স্টেশন থেকে বলা রয়েছে যে বিভিন্ন মাধ্যমে যাওয়ার জন্য আমরা দেখেছি যে স্টেশন থেকে আসলে কিন্তু মাইকিং করছে, এটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে একজন রেলওয়ে কর্মকর্তা রয়েছে, আমরা একটু তার সাথে একটু কথা বলবো। আসলে এখন পর্যন্ত কয়টি ট্রেন বিভিন্ন জায়গায় আটকে পড়েছে আপনি? এখন থেকে সম্ভবত সিল্ক সিটি, রাজশাহী কমিউটার এসব ঢাকা আসার কথা। আমরা এখনো সংবাদ পাচ্ছি যে এখনো আন্দোলনরত ছাত্ররা এখন আন্দোলন করছে, সেই জন্য ওটি আসতে পারছে না। বিভিন্ন স্টেশন আটকা রয়েছে। হ্যাঁ, বিভিন্ন স্টেশন। আসলে এখানে কিন্তু যাত্রী রয়েছে, যাত্রীদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কতক্ষণ যাবত আটকে রয়েছে এখানে? আমরা তো মাত্র আসলাম সিলেট থেকে, আমরা সিরাজগঞ্জ যাব, এসে শুনতেছি যে রেল লাইন নাকি বন্ধ। এখন ট্রেন কখন আসবে সঠিক বলতে পারতেছি না। আসলে এখানে যে বিভিন্ন যাত্রীরা রয়েছে যারা উত্তরবঙ্গে যাবে, তারা কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন স্টেশনে, শুধু যে গাজীপুর সদর বা টঙ্গী এই নয়, প্রত্যেকটি স্টেশনে কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছে কখন আসলে ট্রেন ছাড়বে, কখনো আসলে ছাত্রদের আন্দোলন সমাপ্ত করবে, এরপর তারা তাদের গন্তব্যস্থানে যাবে। ধন্যবাদ আপনাকে পলাশ।